হেই দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো এই যে তাণ্ডব এবং উৎসব, এই দুইটা সিনেমা নিয়ে আজকে কথা বলতে হচ্ছে। এইটার জন্য কে দায়ী এবং কারা দায়ী সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে তাণ্ডব সিনেমার পাইরেসি। মানে আমি এই দিন দেখতে হবে, একদিকে প্রাউড লাগছে, আবার অন্যদিকে মানে কষ্টও হচ্ছে। কষ্টটা কি? কষ্ট হচ্ছে গিয়ে শাকিব খানের সিনেমাকে টপকে উৎসবে মাথিয়ে রেখেছে সবাইকে, সেইটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে। বাট গত ঈদে কিন্তু এটা হয়নি। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে বরবাদ সিনেমাটা কিন্তু অনেক পরে গিয়ে, প্রায় মাসখানেক পরে গিয়ে এটা পাইরেসি হয়েছিল। বাট যেখানে 10 থেকে 12 দিনের মাথায় তাণ্ডবের মতো একটা হাই ভোল্টেজ সিনেমা পাইরেসি হয়ে যায়, সেইখানে এই যে ড্রপ খাবে এবং উৎসবের মতো একটা সিনেমার কাছে হেরে যাবে এবং প্রতিনিয়ত হারছে, এইটার একমাত্র কারণ হচ্ছে তাণ্ডব সিনেমার পাইরেসি। এবং এইটা থেকে আপনি সহজে বলতে পারেন যে তাণ্ডব সিনেমা ড্রপ খেয়েছে, তাণ্ডব সিনেমার পতন হয়ে গেছে। এবং অপেক্ষা করেন ভাই, আর কয়েকটা দিন অপেক্ষা করেন, কেউ ওটিটিতেও যাবে না এই সিনেমাটা দেখার জন্য। আপনার কি মনে হয়? যারা এই সিনেমাটা ইউটিউবে একবার দেখেছে, অ্যাভেলেবেল অ্যাপ রয়েছে, তারা ডাউনলোড করে রেখে দিয়েছে, এই মোবাইল থেকে ওই মোবাইল, এইভাবে আসলে একের প্রচার হয়ে যায়, দেখা কেউ বাকি রাখে না। এবং যেই একটা ব্যবসায়িকভাবে সফল হওয়ার একটা টার্গেট ছিল তাণ্ডবের, এবং প্রডিউসার, ডিরেক্টর, নায়ক শাকিব খান আর সবাই কিন্তু প্রচুর মুখিয়েছিল এইটার ব্যবসা নিয়ে। বাট সেইখানে খুবই কষ্ট লাগে। আসলে কষ্ট লাগলেও এটাই সত্য, সেটা হচ্ছে গিয়ে পাইরেসি একটা সিনেমাকে কীভাবে ধ্বংস করে দেয়। এবং উৎসব সিনেমাটা ডে বাই ডে যেভাবে তাদের মানে শো সংখ্যা কম থাকা সত্ত্বেও যেভাবে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে এবং মোটামুটি হাউসফুল যাচ্ছে, খুব ভালো। এবং দেখেন গত এক সপ্তাহে কিন্তু তাণ্ডবের থেকে প্রত্যেক দিনের ইনকাম দিয়ে উৎসব সিনেমাটা এগিয়ে আছে। ব্যবধান হয়তো অনেক বেশি না হলেও কিন্তু এগিয়ে আছে। এবং উৎসব সিনেমাকে যেই পরিমাণ শো দেওয়া হয়েছে, সেইখান থেকে সে তাণ্ডবকে টপকে গেছে। এবং উৎসব থেকে তাণ্ডবের শো সংখ্যা বেশি থাকা সত্ত্বেও তাণ্ডব কিন্তু ওই রেজাল্ট দিতে পারেনি। এটার একমাত্র কারণ হচ্ছে পাইরেসি। এবং দেখেন প্রত্যেকটা ঈদে একটা মহল এইটাই করে থাকে যে শাকিব খানকে থামাতে হবে, এবং পরবর্তীতে কী হবে, শাকিব খানকে নিয়ে আর কেউ বড় বাজেটের সিনেমা করার সাহস করবে না। এবং করতে হলে তাকে আটঘাট বেঁধে নামতে হবে যেন পাইরেসিটা কোনোভাবে রোকা যায়। তো সেখান থেকে আজকের ভিডিওটা আসলে খুবই ভালোও লাগছে। বাংলা সিনেমা আসলে এগিয়ে যাচ্ছে। আবার কষ্ট হচ্ছে একটা ভালো সিনেমার কীভাবে মুখ থুবড়ে পড়ার অবস্থায় রয়েছে এবং সামনে পড়বে। ওটিটিতে রিলিজ দিলেও খুব বেশি একটা রেসপন্স পাবে আমার মনে হয় না, পাবে না। কারণ তুফান যেমন একটা রেসপন্স পেয়েছিল, তেমন রেসপন্স কিন্তু আসলে এই তাণ্ডব পাবে না। একটাই কারণ পাইরেসি। তুফানের সময় আসলে খুব সেফটি দেওয়া হয়েছিল, বাট তাণ্ডবের ক্ষেত্রে কেন তারা উদাসীনতা নিল, অথবা গ্রেফতার করা হয়েছে, বাট গ্রেফতার করলে কি হবে? যেটা পাইরেসি হয়ে গেছে, যে অডিয়েন্সগুলো আপনার হল থেকে মানে বাসায় মোবাইলে বসে সিনেমাটা দেখে ফেলেছে, সে তো আর ভাই 500 টাকা খরচ করে সিনেপ্লেক্সে এই সিনেমাটা দেখতে যাবে না। আর বাংলাদেশের অন্যান্য সিঙ্গেল স্ক্রিনের যে অবস্থা, যে গরম, মানে এটা বলার অপেক্ষা রাখে না যে সিঙ্গেল স্ক্রিনও খুব মুখ থুবড়ে পড়ছে অলরেডি। তো তাণ্ডবের পতন নিয়ে আপনাদের কি অভিমত, এবং এইটা চলতে থাকলে কি হবে? যদি এই বিষয়ে আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা ফেসবুকে আমাকে দেখতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ঘুরে আসবেন। ধন্যবাদ সবাইকে।